শুভ সন্ধ্যা। আজকে আমাদের শিল্পশহরের স্টুডিওতে যুক্ত আছেন বাউল শিল্পী আজহারুল ইসলাম এবং যুক্ত আছেন বাউল শিল্পী ফেন্টু। প্রথমে যাচ্ছি বাউল শিল্পী আজহারুল ইসলামের কাছে। আপনার গানের শুরু কখন থেকে আপনি গান গাওয়া শুরু করেছেন? আজ থেকে 30 বছর আগে থেকে আমি গান সাথে জড়িত থাকি। তাতে আমার গুরুর বাড়ি যাই, আমার গুরু ধরার বয়স হলো আমার 30 বছর, 32 বছর হয়ে গেল। 32 বছর ভিতর থেকে আমি গান চর্চা করি। এই যাবৎ গান গাইতে থাকি আমি। প্রায় 30 থেকে 32 বছর ধরে আপনি গানের সাথে যুক্ত আছেন। জি, কোন ধরনের গান করেন? আমি লালন গান গাই, কবি লালন শাহ। আর গান গাই আমি সাদিক বাবার গান গাই, আমার গুরু লেখা গান। আহ, সৈয়দ সাদিকুল ইসলাম চিশতি, ওনার পরিচয় যদি একটু বলতেন। উনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ, উনি ঢাকায় অবস্থিত। উনি কামাল পীর, উনি আমার দাদা গুরু। উনি ওখানে উপাধ্য বছর 13তম হল। আমরা চলে যাচ্ছি এবার বাউল শিল্পী ফেন্টুর কাছে। আপনি কখন থেকে গানের সাথে যুক্ত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গানের সাথে জড়িত আছি মোটামুটি 12 বছর পূর্বে থেকে। আপনি কি ধরনের গান করেন? আমি বাউল গানও করি, পিকচার গানও করতে পারি। আমি লালন সাইজিরও গানে কিছু গাইতে পারি। আহ, আপনাকে দেখতে পাচ্ছি আপনি সাদা পোশাক পরে আছেন, সম্পূর্ণভাবে পুরোটাই সাদা। সাদা রঙের বা সাদা পোশাক পরার মাহাত্ম্য কিংবা সাদা পোশাক পরার যে কারণ, সেটা যদি আমাদের একটু বিশ্লেষণ করতেন। সাদা পোশাক পরলে কিন্তু ভালো লাগে। সাদা পোশাক আমাদের স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজ্য। আমরা এক মিনিটে সাদা পোশাকটা পরার চেষ্টা করি আমরা। তাতে সাদা পোশাক পরা খুব সুন্দর। এক কথায় সাদা পোশাক পরলে মন ভালো থাকে, আর এবং মন ভালো থাকলে সব কিছু ভালো রাখা যায়। অর্থাৎ শুদ্ধ মনের অধিকারী হওয়ার জন্য এবং শুদ্ধতা চর্চার জন্য মূলত সাদা পোশাক পরিধান করা। আমরা আপনার কাছে গান শুনতে চাই। এই মুহূর্তে আমরা কি গান শুনতে পারি? হ্যাঁ, ফকির আজম একটা গান যেমন বলছে কি যে স্রষ্টাকে নিয়ে উনি গান লিখেছেন যে বিদেশি এমন একটা ঘর শূন্যর উপর। কি ঘর বেঁধেছে? ঘর বেঁধেছে শূন্যর উপর। তো ঘরে কি কি আছে মামাতো করুন। তাই গানের ভিতরে কথা বলার কথা উনি বলছেন। আচ্ছা, আমরা তাহলে গানে চলে যাই, গান শুনি আপনার কাছে। এই গান দিয়ে আমি শুরু করছি। বেঁধেছে আপন এখন, বেঁধেছে আপন এখন শূন্যের ওপর প্রহার করে। ধন্য ধন্য অবনীতার, ধন্য ধন্য অবনীতার।
অসাধারণ এবং অসম্ভব রকম সুন্দর পরিবেশনা। ধন্যবাদ বাউল শিল্পী আজহারুল ইসলামকে। এই পর্যায়ে চলে যাচ্ছি বাউল শিল্পী ফেন্টুর কাছে। আপনি এখন এই মুহূর্তে আমাদের কোন গানটি শোনাবেন? আমি একটি সাইজের বাণী শোনাবো। হ্যাঁ, আমরা তাহলে শুনতে পারি। আমার ঘরখানায় কে বিরাজ করে, জনম ভরে একদিন না একদিন না তারে দেখলাম না রে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। নড়ে চড়ে নিঃসন্দেহে দেখলাম না রে দুই নয়নে, নড়ে চড়ে নিঃসন্দেহে দেখলাম না রে দুই নয়নে। হাতের কাছে না ভবের হাট বাজার, হাতের কাছে না ভবের হাট বাজার, হাতে বাজালে হাতে পাইনে তারে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। সবে বলে প্রাণ পাখি সুরে চুপে চেপে থাকি, সবে বলে প্রাণ পাখি সুরে চুপে চেপে থাকি। জয় কি হুতাশন মাটি কি পবন, জয় কি হুতাশন মাটি কি পবন, কেউ বলে না একা নির্ণয় করে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পর চেচে না। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরে কেচে না। লালন বলে পথ বলিতে পরমেশ্বর, লালন বলে পথ বলিতে পরমেশ্বর, সেই কি রূপ আমি কি রূপ ধরে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে। জনম ভরে একদিন না, জনম ভরে একদিন না একদিন না তারে দেখলাম না রে। আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, আমার ঘরখানায় কে বিরাজ করে, বিরাজ করে, বিরাজ করে, বিরাজ করে। অসাধারণ এবং অসম্ভব রকম সুন্দর পরিবেশনা। আমরা চলে যাচ্ছি আবার বাউল শিল্পী আজহারুল ইসলামের কাছে। আমরা আরেকটি গান আপনার কাছ থেকে শুনতে চাই। কোন গানটি শোনাবেন? গানটি শোনাবো দয়ালুবি প্রেম বাজে যাবি যদি মন। গানটির সুরকার বা লেখক কে আছেন? লেখক হলো সাদিকুল ইসলাম, সুরকার সাদিকুল ইসলাম। তাহলে আমরা গানটা শুনতে পারি। শুরু করুন। তবে
গুরু, সাধুকা বাজার। ধন্যবাদ। আমরা শুনছিলাম এতক্ষণ শিল্পী আজহারুল ইসলামের কণ্ঠে অসম্ভব রকম সুন্দর একটি সাদিক গীতি গান। তার আগে শুনলাম লালন গীতি। আমাদের সাথে যুক্ত ছিলেন বাউল শিল্পী ফেন্টু এবং যুক্ত ছিলেন বাউল শিল্পী আজহারুল ইসলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে গান পরিবেশন করার জন্য। আবার দেখা হবে কোনো একটা সময়ে, কোনো একটা অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। দেখা হবে আবার অনুষ্ঠানে। আল্লাহ হাফিজ। জয় গুরু। জয় গুরু।